তোমাদেরকে স্বাগত। আর আমি অর্পিতা আবার এসেছি আজকে একটা টপিক নিয়ে, অন্য টপিক নিয়ে। সেটা হচ্ছে বিয়ের টপিক, শ্বশুরবাড়ির টপিক। সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। যারা নতুন বিয়ে করবে ভাবছো তাদেরকে বলি, তারা না একদম ট্রেনিং নিয়ে বিয়ে পিড়িতে বসবে। যেমন এখন টিচিং লাইনের ট্রেনিং হয়, ব্যাংকিং লাইনের ট্রেনিং হয়, হ্যাঁ, বিভিন্ন জীবিকার বিভিন্ন ট্রেনিং হয়। ঠিক তেমনি বিয়ের ক্ষেত্রেও আমার মনে হয় ট্রেনিং নিয়ে তবেই বিয়ে পিড়িতে বসাটা উচিত। যাকেই বিয়ে করো না কেন, আমার মনে হয় তোমার সেই মানুষটির সঙ্গে এবং তার বাড়ির লোকের সঙ্গে ট্রেনিং নিয়ে নেওয়াটা ভালো করে উচিত। বিশেষ করে মেয়েদের বলছি। কেন বলছি? কেননা মেয়েরা তো শ্বশুর বাড়িতে একটা বাড়ি থেকে অন্য বাড়িতে যায়, অন্য একটা পরিবেশে যায়, একটা পরিবেশ থেকে অন্য পরিবেশে যাচ্ছে। ধরা যাক একটি মেয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যাচ্ছে। উত্তর মেরুর পরিবেশ একরকম, দক্ষিণ মেরুর পরিবেশ আরও একরকম। তো সেটা তো চট করে একটা মানুষ মানিয়ে নিতে পারে না। সেই জন্যই বলি যে একটা মেয়েকে বলছি বিশেষ করে ট্রেনিং নিয়ে তারপর যাও। আর তার শ্বশুর বাড়িদেরকে বলছি, যদি বিয়ে ঠিক হয়ে থাকে সেই শ্বশুর বাড়িতেই ট্রেনিংটা নেবে। আর যাকে বিয়ে করে নিয়ে যাবে তার শ্বশুর বাড়িকে বলছি, আপনারাও দয়া করে মেয়েকে ট্রেনিং দিয়ে তবেই নিয়ে যাবেন। কেননা আপনাদের পরিবেশে একরকম নিয়ম, সে বড় হয়েছে এক পরিবেশে, সেখানে একরকম নিয়ম ছিল। ধরুন একটি মেয়ে তার বাবার আদরের দুলালি, তার মায়ের আদরের দুলালি হয়ে থাকে। সেই মেয়েটি 8টা-9টার সময় ঘুম থেকে উঠছে। সেক্ষেত্রে সে যদি শ্বশুর বাড়িতে গিয়ে দুম করে 5টার সময় বা 6টার সময় তাকে উঠতে হয়, তাহলে কতটা কষ্ট হয়? খুবই কষ্ট হবে। তাই জন্য তাকে 1 বছর ধরে ট্রেনিং দিয়ে রাখবেন যে তোমাকে 6টার সময় উঠতে হবে। তারপর তাকে কি করতে হবে? চা করতে হবে, জলখাবার করতে হবে, কিছু ভারী কাজ না করতে হলেও অন্তত খেতে দিতে হবে। শ্বশুরবাড়ির লোকজনদেরকে যত্ন করতে হবে। শ্বশুরবাড়ির লোকজন কী কী পছন্দ করে, কী কী অপছন্দ করে, সেই সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা ট্রেনিং দিয়ে নেবেন। এবং সেই মেয়েটিকে বলবো পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা সব জেনে নেবে, এবং জেনে নেওয়ার পর সেইগুলো আস্তে আস্তে নোট করে নেবে, ডায়েরিতে নোট করে নেবে। এমনকি ভিডিও করে রাখতে পারো বা অডিও করে রাখতে পারো যে এই নিয়মগুলো আমাকে শেখানো হয়েছে, এই নিয়মগুলো আমাকে বাড়িতে গিয়ে করতে হবে। নতুন বউয়ের ক্ষেত্রে অনেক সময় নিয়ম বিশাল একটা থাকে না। আবার অনেক ক্ষেত্রে নতুন বউকে বলতে হয় এটা করতে হয়, ওটা করতে হয়। এটা কি তুমি শিখে আসোনি? তোমার বাবা মাকে কিছু শিখে আসেনি? শিখিয়ে পড়িয়ে দেয়নি তোমার বাবা মা? আজকালকার বাবা মা তো ওই আগেকার যুগের মানুষের মতো না, যে এই শ্বশুর বাড়িতে গিয়ে এই করতে হবে, রান্না করতে হবে, এইসব নিয়ম পালন করতে হবে, এই শিখে নে, এইসব শিখে নে, এইসব বলবে। এখনকার বাবা মা কি বলবে? পড়াশোনা করো, নাচ গান করো, এস্টাবলিশ হও, তারপর শ্বশুরবাড়ির কথা ভাবো। বেশিরভাগ বাবা মারা শ্বশুরবাড়ির কথা প্রথমেই চিন্তা করে না। তাই জন্যই তাদের মেয়েদের তারা এই ধরনের শিক্ষা দিতে পারে না যে কী নিয়ম আছে, কী নিয়ম। আমাদের বাবা মায়েরাই অত আর্ধেক নিয়ম পালন করে না এখন, তারা মেয়েদের কী বলবে? যাই হোক গে, প্রথমেই যে বলি গৃহকর্মের কাজ করা যে শ্বশুরবাড়ির একটা প্রধান কর্তব্য বা নিয়মের মধ্যে পড়ে তা নয়। এর বাইরেও অনেক কিছু নিয়ম আছে। যেমন ধরো কোনো পুজো বাচ্চা আছে, এই নিয়মটা করো না, আমাদের বাড়িতে এই নিয়মটা নেই। তোমাদের বাড়িতে হয়তো অন্য নিয়মটা আছে, এটা বলা হলো। তারপরে ধরো অনেক কিছু নিয়ম থাকে, থাকে না বলো? যে অনেক সময় তোমাদের
কারো ষষ্ঠী থাকে, এখনই বিয়ের পর ষষ্ঠী কথা বলছি না, অন্যভাবে নিও না। আমি বলতে চাইছি কারোদের জামাই ষষ্ঠী থাকে, কারোদের জামাই ষষ্ঠী থাকে না। ধরো নতুন বিয়ের পর জামাই তো যাবে, আপকামিং আসছে জামাই ষষ্ঠী যেহেতু, তাই বলছি জামাই ষষ্ঠীতে সবার ষষ্ঠী থাকে না। আবার বলবেন না আমাদের ষষ্ঠী করতেই হবে, এরকম ধরনের কিছু নিয়ম। এবার ধরো কিছু কিছু পুজোতে বলে যে মা বললো দেখ আমাদের তো নিয়ম কানুন নেই, আমরা উপোস তাপাস করি না, আমরা ঠিক থাকি, আমাদের ওই নিয়মটা নেই। কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে তাকে ওই পুজোটায় উপোস করতে হলো, অনেক নিয়ম পালন করতে হলো। সেক্ষেত্রে তো সেই মেয়েটির তার কষ্ট হবে, সে প্রথমবার এরকম করছে, সে যেহেতু দেখছে না, সে যেহেতু প্রথমবার এরকম করছে, সেই জন্য বলছি যে কি কি নিয়ম আছে, কি কি নিয়ম পালন করতে হবে একটা বউ একটা মেয়েকে, সেই ধরনের সমস্ত নিয়ম আপনারা শিখিয়ে পড়িয়ে দেবেন, ট্রেনিং দিয়ে দেবেন একটা বউকে, আপনার বউকে সমস্ত কিছু ট্রেনিং দিয়ে নেবেন। হ্যাঁ, আর এটা হাসির কথা নয়, এটা আমার মনে হয় যে এই ধরনের কথা বলাটা দরকার। ধরুন ফুলসজ্জার পরের দিনই মেয়েকে রান্নাঘরে গিয়ে রান্না করতে হলো, সেক্ষেত্রে মেয়ে তো ভ্যাবাচ্যাকা খেয়ে যাবে, বিরক্ত হবে, অশান্তি করবে, ভাববে যে আমার শ্বশুরবাড়ির লোকজন ভালো না। তার থেকে ভালো বাবা আগে থেকে তুমি ট্রেনিংটা দিয়ে নাও যে আমার শ্বশুর বাড়িতে গেলে আমার রান্নাঘরে তোমাকে আমার বাড়ির সবার জন্য রান্না করতে হবে, এই এই কাজ করতে হবে, এই এই বিষয়ে নিয়ে করতে হবে। হ্যাঁ, বাবা মা কি শিক্ষা দিয়েছে এই ধরনের কথা বলা থেকে, তখন তো বলতে পারবে একটা মেয়ে যে আপনি তো শিখিয়ে দেননি, শেখানোটা দরকার ছিল আপনার বাড়ির নিয়ম আপনি নিজে হাতে আপনার ছেলের বউকে শিখিয়ে দিন। আপনার বাড়ির নিয়ম তো মেয়ের বাড়ির লোক জানতে যাবে না কী নিয়ম আছে না আছে, সেক্ষেত্রে তাদেরকে কেন দোষারোপ করা হবে, তাদেরকে দোষারোপ করা তো উচিত নয়। এখনকার যুগে এই ধরনের কথা কিন্তু চলে না। তার থেকে ভালো হয় 6 মাস 7 মাস 1 বছর যে টাইমটা আপনারা পাচ্ছেন, লাগাতার এই মেয়েটিকে একবারে ট্রেনিং দিয়ে নিন। দরকার পড়লে বোর্ডে লিখে দেবেন, ছড়ি নিয়ে বসবেন, চশমা চোখে দিয়ে বসে বলবেন এই রেখো বৌমা, এই এই জিনিসটা আমাদের করতে হবে, মুখস্থ করে আসতে দেবেন, হোমওয়ার্ক দিয়ে দেবেন, তারপরের দিন আবার জিজ্ঞেস করবেন, তাতে কী হবে ওর ওটা স্টাডি হয়ে যাবে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে করবেন কি প্র্যাকটিক্যাল পরীক্ষাও নিয়ে নেবেন। শ্বশুর বাড়িতে না নিয়ে যান, এমন একটা বাড়িতে নিয়ে গিয়ে তাকে রান্না করিয়ে নেবেন, তাকে পুজো আচ্চার যে নিয়মগুলো আছে সেই পুজোগুলো করিয়ে নিয়ে সেই নিয়মগুলো পালন করিয়ে নেবেন, তাহলে এটা তার প্র্যাকটিক্যাল একটা পরীক্ষাও হয়ে গেল। হ্যাঁ, তার একটা অভ্যেস হয়ে গেল, সে বিয়ের পরে গিয়ে সেই মেয়েটি কিন্তু ভ্যাবাচ্যাকা খেয়ে যাবে না, তাই না? বলতে পারবে না যে এই নিয়মটা নেই, সে মেয়েটি এমনিতেই হাত পা কাঁপবে। তার উপরে যদি আপনারা এরকম করেন এইটা পাচ্ছ না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা করো না, এইসব নেগেটিভিটি যদি তার মনের মধ্যে মাথার মধ্যে ঢুকিয়ে দেন না, আরোই ভ্যাবাচ্যাকা খেয়ে যাবে, তখন কান্না পাবে, তার মা বাবার কথা চিন্তা হবে, তার মনে হবে যে এই ওখানে ছিলাম ভালো ছিলাম, এখানে এসে এসব করতে হচ্ছে। তার চেয়ে বরঞ্চ আমি বলি যে আপনারা মেয়েকে প্রপার ট্রেনিংটা দিয়ে নিন, আপনারা শ্বশুরবাড়ির লোকেরাই বলছি, প্রপার ট্রেনিংটা দিয়ে নিন, তাহলে দেখবেন আপনাদেরও মেয়েটাকে বুঝতে অসুবিধা হবে না, আর আপনারাও ভালো একটা বৌমা পেয়ে যাবেন। আর হ্যাঁ, ট্রেনিং দেওয়ার সাথে সাথে বৌমারও কী কী গুণ আছে, দোষ আছে, সেগুলো সমস্ত কিছু জেনে নেবেন। যদি কিছু দোষ থেকে থাকে সেগুলো একবারে ঠিকঠাক করেই নেবেন, টিচার হিসেবে কেটে কুটে বেছে বুছে মুছে মাছে সমস্ত ইয়েজার দিয়ে মুছে মাছে ঠিকঠাক করেই নেবেন। আপনাদের মতন করে ঠিকঠাকভাবে তাল দোল পাকিয়ে, মানে গোল করে যাই হোক, যে আপনাদের মতো আকার বানিয়ে ওকে নিয়ে যাবেন, তাহলে দেখবেন আপনাদের শেপে বসে যাবে, আর কোনো অসুবিধাই হবে না, কোনো গণ্ডগোল হবে না। কেননা আপনাদের শেপে ওকে আসতে হবে, ওর শেপে তো আর আপনারা আসবেন না, কোনো দিনই হবে না, এ ধরনের চিন্তাভাবনা কেউ করতেও পারবে না। তাই আপনারা ওকে নিজেদের মনের মতন করে বানিয়ে নিয়ে ঘরে নিয়ে চলে যান। তাতে করে কি হবে, আপনাদের কুটুম্বিতাটাও ভালো থাকবে, বৌমাও ভালো থাকবে, ঝগড়াঝাটি অশান্তি কিচ্ছু হবে না, মনোমালিন্যও হবে না। তাহলে কী হবে, সংসারে শান্তি ফিরে আসবে।
আমি ফ্রিতে অনেকগুলো জ্ঞান দিয়ে ফেললাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, না লাগলেও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা টাপাং করে টিপে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আজকের মতো আসছি, টাটা, ভাই ভাই, ভালো থাকবেন, লাভ ইউ অল। আর দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা।